আমরা ক্যালকুলেটরের সাহায্যে ত্রিকোণমিতিক অঙ্কগুলো খুবই অল্প সময়ে করতে পারি। তো এখানে আমি কয়েকটা বহু নির্বাচিত প্রশ্ন সিলেক্ট করছি যেগুলো বিভিন্ন বোর্ডে বারবার আসে। তো এই কয়েকটা প্র্যাকটিস করলেই এই ত্রিকোণমিতির মোটামুটি টোটাল অঙ্কই আমরা যে বইগুলো বোর্ডে আসে সেগুলো সলভ করতে পারবো। তো কিভাবে আমরা এগুলো সলভ করবো একটু দেখি। প্রথম অঙ্কগুলো দেওয়া হচ্ছে sin 45 ডিগ্রি ইকুয়াল টু √2 ইনটু a হলে a ইকুয়াল টু হোয়াট। ওকে, এটা ক্যালকুলেটরের সাহায্যে যেভাবে করতে হবে, আমাদের আগে সাইন প্রেস করতে হবে। সাইন লিখলাম, লেখার পরে 45 ডিগ্রি, লেখার পরে ইকুয়াল। ইকুয়াল কিভাবে চাপ দেবো বের করবো, আলফা চাপে ক্যাল, ইকুয়াল চলে আসছে। তারপরে √2 ইনটু, অবশ্যই এখানে ইনটু দিতে হবে, √2 সাথে a ইনটু অবস্থায় আছে, তারপর a আলফা a। এরপরে আমরা যে কাজটা করব, শিফট ক্যাল দুইবার। ওকে, কত আসছে, এটা পয়েন্ট দিয়ে আসছে। তো আমাদের এখানে উত্তরগুলো আছে লব হরে, মানে সামান্য দশমিক ভগ্নাংশে। এই পয়েন্টটাকে সামান্য দশমিক ভগ্নাংশে কিভাবে প্রকাশ করব, এই যে এবি স্ল্যাশ সি এটা আছে, এটাতে প্রেস করব। ওকে, হয়ে গেছে। তার মানে কত, হাফ, হাফ অ্যান্সার। এরপরে সাইন থ্রাইজে ইকুয়াল টু কোস থ্রাইজে হলে এ এর মান কত। ওকে, তাহলে সাইন লেখার পরে 3, তারপর এখানে আবার ইনটু দিব না, সরাসরি আলফা চাপে এ বের করব, ইকুয়াল চাপ দেব, এখানে শিফট চাপে ক্যাল, বলেছি। তাহলে আমাদের কত, সাইন, তাহলে সাইন 3 আলফা এ, তারপর ইকুয়াল করে চাপ বের করতে হয়, এই যে আলফা ক্যাল। ওকে, তারপরে কস আছে 3 আছে আলফা চাপে এ। এরপরে শিফট ক্যাল দুইবার, শিফট ক্যাল। ওকে, তাহলে কত আসছে, একটু ওয়েট করতে হবে, আসতে সময় লাগবে অ্যান্সারটা আসতে। 15 ডিগ্রি, এই যে 15 ডিগ্রি অ্যান্সার। ওকে, তারপরে এখানে কত আছে, কসের পরে থিটা দিকে আমরা এ লিখবো, তাহলে আলফা এ ইকুয়াল, এই যে ইকুয়াল, এখানে ইকুয়াল, ভুলে যাচ্ছে খালি। তাহলে কসের উপরে কত, এ আলফা এ, তারপরে এখানে কত আছে, ইকুয়াল। তাহলে এই যে আলফা চাপে এটা ইকুয়াল চলে আসছে, বন্ধনী দিতে হবে, তারপর √3 ভাগ 2, বন্ধনী ক্লোজ। তাহলে আবার এখানে শিফট ক্যাল দুইবার, কত ওয়েট করতে হবে, 30 ডিগ্রি অ্যান্সার। তারপরে পরেরটা আমাদের এখানে a ইকুয়াল টু 45 ডিগ্রি দেওয়া আছে, 1 মাইনাস tan স্কয়ার ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার। তাহলে প্রথমে যে কাজটা করব, উপর অংশটুকু করে নেব, বন্ধনী দেব, তারপর 1 মাইনাস, তারপর কত আছে, আচ্ছা এখানে বন্ধনী পরেরটাতে দিই, 1 মাইনাস tan স্কয়ার যেহেতু আছে তাহলে বন্ধনী দিতে হবে, তারপরে tan এর পর ই আছে আলফা এ। আচ্ছা, এর জায়গায় কত ডিগ্রি, 45 ডিগ্রি, বন্ধনী ক্লোজ, স্কয়ার ইকুয়াল, তাহলে 0 আসছে। আমরা জানি লব এবং হরের মধ্যে যদি লবে 0 হয় এবং হরের যে কোনো কিছু থাকে তাহলে তার মান 0 হয়। অতএব টোটালটা করা দরকার নেই, আমরা উপরটা করে অ্যান্সারটা বের করেছি, তাহলে উত্তর হচ্ছে 0। তারপরে 5 নম্বর অঙ্কটা আমাদের একটু টেকনিক্যাল, খুবই মজার একটা অঙ্ক। দেওয়া আছে 1 প্লাস tan স্কয়ার a ইকুয়াল টু 4 হলে a ইকুয়াল টু হোয়াট। তাহলে আমাদের একটু এখানে ক্যালকুলেশন করে নিতে হবে। তো ক্যালকুলেশনটা হচ্ছে 1 করে পাশে নিয়ে চলে যাবো, তাহলে 4 থেকে 3 বাদ দিয়ে 1 বাদ দিলে 3, স্কয়ারটাকে রুট করে দিলাম। তারপরে এটাকে রেখে টেনটাকে পাশে নিয়ে চলে গেছি, তাহলে কত হচ্ছে, tan ইনভার্স √3। ওকে, তাহলে এটা এখন ক্যালকুলেটর বের করি। তাহলে tan ইনভার্স কিভাবে বের করতে হয়, এই যে এখানে tan এর নিচে আছে ইনভার্স, তাহলে শিফট চাপে এই যে এটা চাপ দেবো, tan ইনভার্স হয়ে গেছে। বন্ধনী পরে কত, বন্ধনী পরে আমাদের √3, তাহলে √3 বন্ধনী ক্লোজ। তাহলে এখন ইকুয়াল চাপ দেবো, কত, 60 ডিগ্রি অ্যান্সার। তো এইভাবে ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে অঙ্কটা করা যায়, প্রত্যেকটা পদ্ধতিতে ক্যালকুলেটরের সাহায্যে আমার নিয়মিতগুলো সলভ থাকবে। তো অবশ্যই এই টাইপের ভিডিও পাইতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিও সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ওকে, ধন্যবাদ।